মায়ার নবীর কাছে খবর দিয়ে দিলেন, নবী আমার, এই উহুদের ময়দানে 68 জন সাহাবীর লাশ। আল্লাহর নবী আবার ডেকে বলে, সাহাবীরা শুনো, উহুদের ময়দানে আরো ভালো করে খুঁজো, কারণ উহুদের ময়দানে আরো 2টা সাহাবীদের লাশ আছে। গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহ রাস্তায় 70টা উট আল্লাহ রাস্তায় কুরবান করলাম, আমার মুজাব বাকি নাই। এই উহুদের ময়দানে আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে। উহুদের ময়দানটা ভালো করে তোমরা দেখো। আবার সাহাবীরা উহুদের ময়দানে লাশগুলো খুঁজে, একটু পর নজর করে দেখতে পায় এক জায়গার মধ্যে হাত দেখা যায়, আর এক জায়গার মধ্যে পা দেখা যায়, আর এক জায়গার মধ্যে গর্দানটা দেখা যায়। এমন টুকরা টুকরা করে করে লাশটা টুকরা টুকরা করে তারপর বিভিন্ন জায়গায় ফালানো। টুকরাগুলো একত্রিত করানোর পর নবীর কাছে হাজির করে বলে, পয়গম্বর, একটা লাশ উহুদের ময়দানে দেখলাম টুকরা টুকরা করা। নবী আমার, শুধু তাই নয়, বুকটা ফেরে কলিজা বের করে চিবাইয়া চিবাইয়া তারপর জমিনে ফালাইছে। আল্লাহর নবী মানে, লাশটা আমার কাছে হাজির করে দাও। মায়া নবী যখন চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী চোখের পানি ছাইরা দিয়া কয়, ও সাহাবীরা, এটা অন্য কারো লাশ না, এটা হলো আমার চাচা আমি হামজার লাশ। নবী কান্না করে আর আফসোস করে বলে, ও কাফেরের দল, একটা মানুষ এভাবে কি মানুষ কতল করতে পারে, যাকে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গার মধ্যে ফালানো হয়েছে, কলিজা বের করে চিবাইয়া চিবাইয়া তারপর খেয়েছে। নবীর কাছে বড় মায়া লেগে গেল। আল্লাহ নবী আবার ডাক দেয়া বলে, সাহাবীরা দেখো, 69টা সাহাবায়ে কেরামের লাশ, আরো একটা লাশ উহুদের ময়দানে খুঁজো। এরে মুমিন, হঠাৎ করে একজন মহিলা আমার নবীর দিকে দৌড়ায় আর ডেকে বলে, ও পয়গম্বর, সকল সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিবেন, তবে হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। আমার মনে সাক্ষী দেয়, আমার সাহাবী হানজালা বুঝি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও পয়গম্বর, তবে হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। নবী ডেকে বলে, বলো হানজালা, তোমার কি হয় বলো। মহিলা ডেকে বলে, পয়গম্বর, হানজালা হলো আমার স্বামী। বাসর রাত্র যাপন করার পর ফরজ গোসল করার জন্য পানির কাছে চলে গেল। যখন কানের মধ্যে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, এই আওয়াজ যখন হানজালার কানের মধ্যে চলে যায়, আমার স্বামী আর গোসল করে নাই, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। ও নবী আমার, দেখেন হানজালার লাশটা কই, হানজালাকে গোসল দেয়া তারপরে কবর দিবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম, ভালো করে একটু উহুদের ময়দানে খুঁজো, দেখো আমার সাহাবী হানজালার লাশটা কোথায়। রে আল্লাহর গোলাম, যখন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, হানজালার লাশটা খুঁজে বের করো, হানজালার জন্য পানি গরম করো, হানজালার জন্য গোসলের ব্যবস্থা করো, এমন সময় জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি একটু আসমানের দিকে তাকান। মায়ার নবী যখন আসমানের দিকে তাকায়, আল্লাহ তাআলা আসমানের দরজাটা খুইলা দেয়। আল্লাহর নবী নজর দিয়া দেখতে পায়
হানজালার লাশটা আসমানের মধ্যে ফেরেশতারা নিয়া হাউজে কাউসারে পানি দিয়া তারপর গোসল করাইতেছি। এর নবীর উম্মতের দল জিবরাইল ডেকে বলে, পয়গম্বর, আপনার সাহাবী হানজালার উপর আমার আল্লাহ এমন খুশি, হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। ও নবী আমার, হানজালার গোসল আসমানের ফেরেশতারা আসমানে নিয়ে হাউজে কাউসারে পানি দিয়া তারপর করে দিয়েছে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ নবী কিছুক্ষণ পর ডাক দিয়া বলে, সাহাবীরা, হানজালার লাশটা মাঠের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম যখন হানজালার লাশের পাশে যায়, নজর দিয়া দেখে চুল বেবে পানির ফোঁটা এখনো জমিনের মধ্যে পড়তেছে। তারা তো আখিরাতের জন্য বড় পাগল। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে দুনিয়ার মায়া নাই। সাহাবায়ে কেরাম আখিরাতের জন্য বড় পাগল। এরে আল্লাহর গোলাম, তবে আল্লাহ জান্নাত দিবে দুইটা গুণওয়ালা লোকদেরকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ঈমান আনার করার পর যারা ভালো আমল করবে, আল্লাহ বলেন তাদের আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রেখে দিলাম। সাহাবায়ে কেরাম জান্নাত পাওয়ার জন্য বড় পাগল পারা। এরে আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে ইমামতি করেন। মায়ার নবী ইমামতি করেন, সাহাবায়ে কেরাম রাসূলের পিছনে নামাজ আদায় করেন। সাহাবায়ে কেরাম নবীর কাছে বিচার দেয়, ও পয়গম্বর, আপনার একজন সাহাবী ফজরের নামাজ আদায় করার পর ডানে বামে সালাম ফিরাইয়া তাড়াতাড়ি বাড়ি চলে যায়, এবং মাগরিবের নামাজ আদায় করার পর ডানে বামে সালাম ফিরাইয়া তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যায়। রে আল্লাহর গোলাম, আল্লাহ রসুল ডেকে বলে, সাহাবায়ে কেরাম, তাকে বলবা আগামীকাল যেন আমার একটু কথা শুনে। আল্লাহর নবীর কথা শুনি না, সাহাবায়ে কেরাম ডেকে বলেন, এরে আবু তালহা, আমার মায়ার নবী বলেছেন নবীর সঙ্গে তুমি দেখা করবা। আবু তালহা আমার নবীর কাছে চলে গেল। আল্লাহ নবী আবু তালহাকে ডাক দিয়া বলে, আবু তালহা বলো, ফজর নামাজ আদায় করার পর কেন তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও? আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে, নবী আমার গায়ের মধ্যে যে কাপড় দেখেন, পুরা কাপড়টা আমার না, আমার বিবির পরনের মধ্যে কাপড় নাই। আমার বিবি একটা ঘরের মধ্যে একটা গর্ত খনন করে রাখলাম। আমি যখন আপনার পিছনে নামাজ আদায় করি, আমার বিবি গর্তের মধ্যে লুকায়, আর আমার বিবির পরনে কাপড়টা আমি পরিধান করি। এই দুইটা কাপড় পরিধান করার পর সতর ঢাইকা আপনার পিছে নামাজ আদায় করি। আমি ফজরের সময় কম থাকে, এই জন্য ডানে বামে সালাম ফিরাইয়া তাড়াতাড়ি আমি বাড়ি যাই, কারণ আমার কাপড়টা কইলা আবার বিবিকে দেই, আর আমি গর্তের মধ্যে লুকাই। আমার বিবির ছত্র ঢাকার মতো এমন কোনো কাপড় নাই। এই দুইটা কাপড় পরিধান করেও আমার বিবি নামাজ আদায় করে নেয়। মায়ার নবীর কাছে বড় মায়া লেগে গেল। আল্লাহর নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, আমার আবু তালহা বড় কষ্টের মধ্যে দিন কাটায়।
চলো আমি আবু তালহার বাড়ি যাব। তোমরা কে কে আবু তালহার বাড়ি যাইবা? ওমর ডাক দিয়া বলে, নবী আমার, আমিও আপনার সঙ্গে যাব। আবু বকর বলে আমিও যাব। ওসমান আলীও বলে আমিও যাব। সাহাবায়ে কেরামদের গিয়ে নিয়ে আল্লাহর নবী আবু তালহার ঘরের দরজার কিনারায় যখন চলে যায়, ঘরের ভিতর হইতে করুণ সুরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। আবু বকর ডাক দেয়া বলে, নবী আমার, আবু তালহার বাড়ি আমরা আসলাম, কিন্তু আবু তালহার ঘরের ভিতর থেকে করুণ সুরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আবু বকর যখন ঘরের মধ্যে আবার একটু তাকাইল, নজর দিয়া দেখতে পায় ছোট্ট ছোট্ট দুইটা মাসুম বাচ্চা হাত পাও বাঁধা ঘরের জমিনের মধ্যে ফালানো। আবু বকর ডেকে মানে, নবী আমার, যে আবু তালহার বাড়ি আমরা হাজির হইলাম, আবু তালহা তো বড় অন্যায় করেছে। নবী ডাক দিয়া বলে, আবু বকর বলো, আবু তালহা কি এমন অন্যায় করেছে বলো। আবু তালহার ঘরের মধ্যে ছোট ছোট দুইটা নাবালেগ বাচ্চা দেখা যায়, হাতের মধ্যে বাঁধা, পায়ের মধ্যে বাঁধা, এই ঘরের জমির মধ্যে ফালানো, আর বারবার আওয়াজ দেয় আর ডেকে বলে, মা, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, আপনি খাবারের ব্যবস্থা করে দেন। রে আল্লাহর গোলাম, আল্লাহর নবী আবু তালহাকে ডেকে বলে, রে আবু তালহা, বলো, মাসুম বাচ্চা দুইটার হাতে পায়ে কেন তুমি বাইদা ঘরের জমিনে ফালাইলা? এদের কোনো গুনাহ নাই, এদের হাতে কেন বাঁধা, পা দুইটা কেন বাঁধা? আবু তালহা চোখে পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার, আমার ঘরের পাশে যে একটা খেজুর গাছ দেখা যায়, এই খেজুর গাছটা আমার না, এই খেজুর গাছের মালিক কোনো একজন ইহুদি। ও নবী আমার, কোনোদিন আমার ঘরে খাবার পাই, কোনোদিন পাই না, তবে আমার সন্তান দুটো যদি ক্ষুধার জ্বালায় এই গাছের থেকে পাকা খেজুরগুলো জমিনে পড়ে, ক্ষুধার জ্বালায় যদি একটা খেজুর খায়, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বলে, আবু তালহা, তোমার সন্তান ইহুদি গাছের খেজুর খেয়েছিল, তুমি বাবা হইয়া কিচ্ছু বলো নাই। ও নবী আমার, ওই আল্লাহ আদালতে যদি আমার দাঁড়াইয়া জবাব দেওয়া লাগে, এই জন্য আমার সন্তানের হাতে পায়ে বেঁধে আমি জমিনে ফালাইয়া রাখলাম, না কেউ যদি মারা যায় কোনো দুঃখ নাই, তারপরে যেন ইহুদির গাছের খেজুর যেন না খায়। আর আমার সন্তানেরা, আমাদের দেশের সন্তানেরা কত হারাম পথে টাকা রুজি করে, বাবাই খুশি, ছেলের 50,000 টাকা বেতন, 1 লাখ টাকা রুজি করে। একদিন কাল জিজ্ঞাসা করলো না, কেমন করে টাকা রুজি করলাম? বারণ, বাবায় বড় খুশি, আর সন্তান অন্যদিকে ঘুষ খায়, সুদ খায়, হারাম পথে রুজি করে। রে আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মা বাবাকেও দাঁড়ানো লাগবে। আল্লাহর নবীর কাছে বড় মায়া লেগে গেল। আমার নবী সাহাবীদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, কি আছো? এই ইহুদির খেজুর গাছটা আবু তালহার সন্তানের জন্য কিনে দিবা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। ও নবী আমার, আমি কথা দিলাম, আমার যত টাকা লাগে ইহুদি গাছের খেজুরটা, এই খেজুর গাছটা আমি আবু তালহার সন্তানের জন্য কিনে দিব। আল্লাহর নবী বড় খুশি হয়ে গেল। উসমান চলে গেল খেজুর গাছের মালিকের বাড়ি। বাড়িতে যাইয়া ইহুদিকে ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, ওই আবু তালহার সীমানায় যে তোমার একটা খেজুর গাছ আছে,
এই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রয় করো। ইহুদি যখন ওসমানকে দেখলো, ইহুদি ডাক দিয়া কয়, ওসমান, ওই একটা খেজুর গাছ দিতে পারি, তবে একটা খেজুর গাছের বিনিময় আমাকে তোমার 10টা খেজুরের বাগান দেওয়া লাগবে। ওসমান রাজি হয়ে গেল, ইহুদি ভাই একটা খেজুর গাছ আমাকে দিয়ে দাও, যদি আমার 10টা খেজুরের বাগান নাও কোনো দুঃখ নাই। ইহুদি ভাই, তবে আমি 10টা বাগান আমি তোমাকে দিয়া দিলাম, আজকে তুমি আমার কাছে 10টা বাগান চাইছো। নবীর মনে চেয়েছে খেজুর গাছটা কিনে আবু তালহার সন্তানের জন্য দিয়া দিতাম। ও ইহুদি ভাই, আজকে যদি তুমি 100 খেজুরের বাগান যদি চাইতা, এই একটা খেজুরের গাছের জন্য 100 খেজুরের বাগান আমি তোমাকে দিয়া দিতাম। কারণ নবী বলেছে, আমার জীবনের সব সম্পদ হলেও এই গাছটা কিনা আমি আবু তালহার সন্তানের জন্য আমি দান করে দিতাম। এরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, অথচ আমার পকেটে যদি 20 টাকা থাকে, এর থেকে 1 টাকা দান করতে চাই না, কারণ বাজার কি দিয়া করব। অথচ যুগে যুগে আল্লাহ তাআলা সাহাবীদের পরীক্ষা করেছেন, যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পরীক্ষা করেছেন। এরে মুমিন, আল্লাহ তাআলা ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করবেন, তবে কি দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করবে জানো? আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব, তবে কি দিয়া পরীক্ষা করব? আল্লাহ তাআলা বলেন, আমি ভয় দিয়া পরীক্ষা করব। আল্লাহ বলেন, ক্ষুধা দিয়া পরীক্ষা করব। এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামদেরকে যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছেন। এই জন্য আল্লাহ বলেন, খাউফ, আমি ভয় দিয়া পরীক্ষা করব। আল্লাহ বলেন, আমি ক্ষুধা দিয়া তারপর পরীক্ষা করব। তোমার ফল ফলাদি নষ্ট করে তারপর পরীক্ষা করব। তোমার সন্তানগুলো দুনিয়া থেকে বিয়োগ করে পরীক্ষা করব। অথচ আমাদের সমাজে দেখা যায়, অনেকের ছোট্ট বাচ্চা যখন দুনিয়া থেকে বিদায় হয়, অনেকে মা বোনেরা জমিনের মধ্যে হাতটা থাপড়ায় আর বলে, আল্লাহ বুঝি আর কাউরে সহে দেখলো না, আমারই দেখলো না। অথচ আল্লাহ সন্তান নিয়ে তারপর পরীক্ষা করবে। আল্লাহ পরীক্ষা করে দেখবে সন্তানের জন্য বেশি মায়া নাকি আল্লাহর জন্য বেশি মায়া। এই জন্য ছোট্ট বাচ্চাও যদি মারা যায় এমন ভাবে কান্না করতে নাই, কারণ এই বাচ্চা পরকালে মা বাবার নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। এই ছোট্ট বাচ্চাকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডেকে বলবে, বান্দা যাও যাও, আমার জান্নাতের মধ্যে চলে যাও। ওই ছোট্ট বাচ্চা ডেকে বলবে, তোর মালিক, আমি তোমার জান্নাতে একা যাব না। আল্লাহ বলবেন, কাকে আজকে তুমি জান্নাতে নিতে চাও? ছোট্ট মাসুম সন্তানটিকে বলবে, আল্লাহ, আজকে হাসরের ময়দানে আমার মা বাবাকে একটাবার আমি দেখতে চাই। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে মায়ের সূরত দিয়ে দাঁড় করাইয়া দিবেন, আর একজন ফেরেশতাকে বাবার সূরত দিয়ে দাঁড় করাইয়া দিবেন। আল্লাহ তাআলা বলবে, রে বান্দা, এটা তোর মা আর এটা তোর বাবা। ছোট্ট মাসুম সন্তান দিলের মধ্যে বড় আনন্দ নিয়া তাড়াতাড়ি দৌড় দিয়া মায়ের গলাটা যাইয়া জড়াইয়া ধরবে।
আবার মনটা বেজার করে মায়ের গলাটা ছেড়ে দিবে, আবার মনে আনন্দ নিয়ে মামার গলাটা ধরবে, আবার মনটা বেজার করে গলাটা ছেড়ে দিবে। আমার আল্লাহ ডেকে বলবে, রে বান্দা বলো তোমার মনটা কেন বেজার, কেন তোমার মায়ের গলা মনটা বেজার করে ছেড়ে দিলা, কেন তোমার বাবার গলাটা তুমি মনটা বেজার করে ছেড়ে দিলা? ওই ছোট্ট মাসুম সন্তান ডাক দিয়া বলবে, আল্লাহ এটা আমার মা না, এটা আমার বাবাও না। আল্লাহ ডেকে বলবে, বান্দা কেমন করে তুমি বললা এটা তোমার মা না, আর এটা তোমার বাবাও না, কেমন করে তুমি বলছো? ওই ছোট্ট মাসুম সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ ছোটবেলা যখন আমার মায়ের কোলটা খালি করে আমি চলে আসলাম, আজরাইল যখন আমার মায়ের কোলের থেকে আমার রুহটা কবজ করে নিয়ে আসলো, আমার মায়ের আমার প্রতি এমন মায়া, ওদার মালিক আমার ভালোবাসার জন্য আমার মায়ের কলিজাটা জ্বলে পুরে সারকার হয়ে গেছে। আমি যখন আমার মায়ের গলা ধরলাম আর আমার নাকটা যখন আমার মায়ের বুকে লাগাইলাম, এই নাক দিয়া আমার মায়ের কলিজা পোড়া গন্ধ পাই না, এই জন্য আমি বুঝলাম এটা আমার মা না। আবার যখন আমার বাবার গলাটা ধরলাম, নাকটা যখন বাবার মুখে লাগাইলাম, বাবার কলিজা পোড়া গন্ধ আমার নাকের থেকে পাই না, যার কারণে বুঝলাম এটা আমার মা না, এটা আমার বাবা না। এরে মুমিন, ওই ছোট্ট মাসুম সন্তান ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার মা বাবাকে হাজির করো। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতার দল, এই বান্দার আসল মা বাবাকে হাজির করে দাও। আসল মা বাবাকে যখন ফেরেশতারা দাঁড় করাইয়া দিবে, ওই সন্তান আল্লাহর কাছে সুপারিশ করিয়া মা বাবাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে।